ঈদুল আজহা আমরা বলি বকরা ঈদ, কুরবানির ঈদ। বকরাতুন গাবি, যেহেতু অধিকাংশ আমাদের সমাজের মানুষ গরু জবাই করে, এই জন্য এটাকে বকরা ঈদ বলে। নতুবা এটা আসল হচ্ছে ঈদুল আজহা, কুরবানির ঈদ। এই ঈদুল আজহা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আপনারা ইতিহাস শুনেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করেছিলেন। আল্লাহ তাআলা যত ইবাদত আমাদেরকে দিয়েছেন, সমস্ত ইবাদতের একটা আছে বাহ্যিক দিক, রূপ, আর একটা আছে তার রূহ এবং হাকিকত। যেমন নমাজ আমরা আদায় করি। এই নমাজ আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম দিয়েছেন, নমাজ পড়ার আগে আমরা ওযু করি, এরপরে জামা গায়ে দেই। এইরকম বা আমরা নামাজের প্রস্তুতি নিয়ে আমরা নমাজে দাঁড়াই, রুকু দেই, সিজদা দেই। এইরকম নমাজের আরকানগুলি আমরা আদায় করি। এটা হলো বাহ্যিক নমাজের সূরত আর আকৃতি। কিন্তু নমাজের হাকিকত কি, মূল কথা কি? নমাজের মূল কথা হচ্ছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সামনে নিজের আবদিয়ত, আল্লাহর সামনে আমি আল্লাহর গোলাম, এই কথা, এই অবস্থাটা একেবারে চূড়ান্ত পর্যায়ে প্রমাণ করে দেওয়া, আল্লাহর দরবারে চূড়ান্ত পর্যায়ের বিনয়ী হয়ে যাওয়া, নিজেকে গোলাম হিসেবে আল্লাহর সামনে পেশ করা, এটাই হলো নমাজের মূল কথা। তেমনিভাবে প্রত্যেকটি ইবাদতের একটা আছে বাহ্যিক দিক, আর একটা আছে তার হাকিকতার রূপ। তেমনিভাবে কুরবানি, যে কুরবানি আমরা করি, এই কুরবানির একটা আছে বাহ্যিক দিক, আর একটা আছে তার হাকিকত এবং মূল কথা। গরু আমরা খরিদ করি, উট খরিদ করি, ছাগল দুম্বা খরিদ করি, কুরবানি দেই, সেটা আসলে হাকিকত না, এটা হইল বাহ্যিক জিনিস। যেমন নমাজের মধ্যে ওযু, নমাজের মধ্যে কাপড়, নমাজের মধ্যে পোশাক, লিবাস ইত্যাদি আমরা ব্যবহার করি। কুরবানির জন্য আমরা কুরবানির জীব আমরা খরিদ করি, এটা হলো বাহ্যিক জিনিস। কিন্তু এই কুরবানির মূল কথা হচ্ছে নিজের জীবনকে আল্লাহর হুকুম পালন করার জন্য উৎসর্গ করে দেওয়া, নিজেকে নিজের মধ্যে সেই স্পিরিট তৈরি করা। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমার জীবন, আমার মরণ সব কিছু আমি আল্লাহর জন্য উৎসর্গ করে দিব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রয়োজনে তার নামে আমার জীবনকে কুরবানি করে দিব। এই স্পিরিট তৈরি করে আল্লাহর নৈকট্যতা হাসিল করা, তাকওয়া অর্জন করা, এইটাই হচ্ছে ঈদুল আজহার তাৎপর্য। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা এই জন্যই বলেছেন আল্লাহর কাছে তাকওয়া পৌঁছে। তো এই ঈদুল আজহার দ্বারা আমরা মুত্তাকি যেন হইতে পারি, তাকওয়া যেন অর্জন করতে পারি, খুদাভীরু যেন হইতে পারি, আল্লাহর নৈকট্যতা যেন অর্জন করতে পারি, আল্লাহর জন্য, দ্বীনের জন্য আমাদের প্রয়োজনে জীবন যেন আমরা উৎসর্গ করতে পারি, সেটাই হচ্ছে ঈদুল আজহার তাৎপর্য। আমরা সমাজবদ্ধ জীব, একটা সমাজ ব্যবস্থা আল্লাহ তাআলা দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ আমরা মহল্লার মসজিদে আদায় করব। এতে মহল্লাবাসী যারা আছে তাদের সাথে ভ্রাতৃত্ব কায়েম হবে, সম্পর্ক সৃষ্টি হবে। আল্লাহ তাআলা পাঞ্জেগানা নামাজের পরে দ্বিতীয় ধাপে আমাদেরকে হুকুম দিয়েছেন জুম্মার নামাজ আদায় করো জামে মসজিদে যে। শুধু মহল্লার লোকদের সাথে ভ্রাতৃত্ব আর সম্পর্ক সৃষ্টি করলে চলবে না, তোমার গ্রাম, তোমার শহরের যারা আছে সকলের সাথে তোমার সম্পর্ক সৃষ্টি করতে হবে, যেন একটা সুন্দর সমাজ ব্যবস্থা কায়েম হয়। সেই জন্য জুম্মার নামাজের বিধান আল্লাহ দিয়েছেন। তৃতীয় ধাপে আল্লাহ তাআলা দিয়েছেন ঈদের নামাজ। এই ঈদের নামাজ আল্লাহ দিয়েছেন আমাদেরকে বৎসরে 2টা ঈদ, এর বাইরে কোনো ঈদ নাই। এই 2 ঈদের নামাজ আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম দিয়েছেন পড়ো। শুধু মহল্লার মানুষের সাথে সম্পর্ক কায়েম করলে চলবে না,
শুধু শহরের মানুষের সাথে, গ্রামের মানুষের সাথে, ওয়ার্ডের মানুষের সাথে ভ্রাতৃত্ব সৃষ্টি করলে চলবে না। গোটা অঞ্চল, এলাকার, দেশের সকলের সাথে সম্পর্ক আর ভ্রাতৃত্ব সৃষ্টি করতে হবে। সেই জন্য ঈদের নামাজ আদায় করো। চতুর্থ ধাপে আল্লাহ তাআলা হজের বিধান দিয়েছেন, হজ করো। এই হজ এই জন্যই দিয়েছেন যে সারা দুনিয়ার মানুষের সাথে ভ্রাতৃত্ব কায়েম করো। শুধু দেশের মধ্যে তোমার সম্পর্ক সৃষ্টি করলে চলবে না। তাহলে মহল্লা থেকে নিজের শহর, শহর থেকে নিজের দেশ, দেশ থেকে সারা জগতের মানুষের, মুসলমানদের সাথে ভ্রাতৃত্ব সম্পর্ক এবং একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ অবস্থান তৈরি করার জন্য আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে এই বিধানগুলি আমাদেরকে দিয়েছেন। আমরা যদি লক্ষ্য করি, ইসলামের যে বিধান, এর মধ্যে একটা হইল হজ। যে খানায়ে কাবা ফিরিস্তাগণ তৈয়ার করেছেন, আদম আলাইহিস সালাম তৈয়ার করেছেন, সেই ইতিহাসের দিকে আমি যাব না। আদম আলাইহিস সালাম সেই বয়তুল্লাহ শরীফ হিন্দুস্তান থেকে 120 বার হজ করেছেন, হিন্দুস্তান থেকে যাইয়া। এর মধ্যে 40 বার পায়ে হেঁটে হিন্দুস্তান থেকে বয়তুল্লাহ শরীফ হজ করেছেন, আর বাকি 80 বার আরোহ বাহনের উপর সওয়ার হয়ে আদম আলাইহিস সালাম হজ করেছেন। মুহতারাম হাজরিন, এই বিধানগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এই হজের মাস হচ্ছে শাওয়াল, জিলকদ, জিলহজ। এই 3 মাসকে বলা হয় আশহুরে হজ। এই আশহুরে হজ, হজের এই 3 মাসের মর্যাদা, গুরুত্ব পূর্বের যুগেও অনেক ছিল। জাহিলিয়তের যুগেও তারা এই হজের মাসকে গুরুত্ব দিত। এই হজের মাস, বিশেষ করে জিলহজ মাসের প্রথম 10 দিন আর 10টি রাত আল্লাহ তাআলা কসম খাইছেন এই 10টি রাত্রের, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ। লায়ালিন আশ 10 রাত্রের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম লিখেছেন জিলহজ মাসের প্রথম 10 রাত। ওয়া আতমামনাহা বিআশরিন, মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে 30 দিন অবস্থান করেছিলেন। আল্লাহ তাআলা হুকুম দিলেন আরো 10 দিন পূরণ করো। ওই 10 দিন ছিল জিলহজ মাসের প্রথম 10 দিন। মুহতারাম হাজরিন, এক এক দিন, প্রথম 9 দিন রোজা রাখা, এক এক দিন রোজা রাখা এক এক বছরের নফল রোজার সমান সওয়াব আল্লাহ দান করবেন। আর এক একটা রাত্রের ফজিলত, শবে কদরের ফজিলতের মর্যাদা আল্লাহ তাআলা দান করবেন। আমাদের সামনে আল্লাহ তাআলা ঈদ দিয়েছেন 2টি, ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা। এর বাইরে কোনো ঈদ আছে? আওয়াজ দিয়ে বলেন, আছে? ঈদ উল ফিতরের তাৎপর্য কি আর ঈদ উল আজহার তাৎপর্য কি? মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর রসুল দুনিয়ায় প্রেরণ করেছেন। এর মধ্যে অসংখ্য রসুল বনি ইসরাইলের মধ্যে আল্লাহ তাআলা পাঠাইছেন। বনি ইসরাইলের সূচনা সর্বপ্রথম নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের আরেকটি নাম ছিল ইসরাইল, যার অর্থ হচ্ছে আব্দুল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম থেকে শুরু, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত শেষ। এই মাঝখানের সময়ের ব্যবধান প্রায় 2000 বছর। এই 2000 বছরে ভিতরে আল্লাহ তাআলা এক বর্ণনা অনুযায়ী বনি ইসরাইলে 4000 পয়গম্বর প্রেরণ করেছে। প্রায় 2000 বছরে 4000 পয়গম্বর বনি ইসরাইলে আল্লাহ প্রেরণ করেছেন। আর বনি ইসরাইলের এই হাজার হাজার বছরের মধ্যে যত পয়গম্বর প্রেরণ করেছেন, এই পয়গম্বরদের সর্বশেষ পয়গম্বর হলেন ঈসা আলাইহিস সালাম। এই বনি ইসরাইল থেকে আল্লাহ তাআলা নবুয়ত আর রিসালত
সরাইয়া ইসমাইল আলাইহিস ইসলামের বংশধর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রিসালাত আর নবুয়ত দান করেন পবিত্র মাহে রমজানের শবে কদরে। সেই জন্য আল্লাহ তাআলা এই উম্মতকে বলেন, হে উম্মতে মুহাম্মদী, যে বনি ইসরাইলের মধ্যে আমি 2000 বছর পর্যন্ত রিসালাত আর নবুয়ত রাখলাম, আর ওই রিসালাত আর নবুয়ত আমি সরাইয়া রমজানের শবে কদরে আমি বনি ইসমাইলের বংশধর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবুয়ত আর রিসালাত দান করলাম। সুতরাং তোমরা শুকরিয়া আদায় করো, আনন্দ প্রকাশ করো, ঈদ উল ফিতর আদায় করো। এটাই হচ্ছে ঈদ উল ফিতরের আমার জানামতে তাৎপর্য, যা মাওলানা আবুল কালাম আজাদ দু ঈদ নামক কিতাবের মধ্যে লিখেছেন। ইসলামিক ফাউন্ডেশন থেকে তার অনুবাদ হয়েছে, যার নাম দেওয়া হয়েছে 2 ঈদ। মুহতারাম হাজিরিন, আমি কথা লম্বা করব না। ঈদ উল ফিতরের সংক্ষিপ্ত একটু তাৎপর্যের দিকে আমি আলোচনা করলাম। ঈদ উল আজহা আমরা বলি বকরা ঈদ, কুরবানির ঈদ। বকরাতুন গাবি, যেহেতু অধিকাংশ আমাদের সমাজের মানুষ গরু জবাই করে, এই জন্য এটাকে বকরা ঈদ বলে, নতুবা এটা আসল হচ্ছে ঈদ উল আজহা, কুরবানির ঈদ। এই ঈদ উল আজহা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আপনারা ইতিহাস শুনেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করেছিলেন। আল্লাহ তাআলা যত ইবাদত আমাদেরকে দিয়েছেন, সমস্ত ইবাদতের একটা আছে বাহ্যিক দিক, রূপ, আর একটা আছে তার রূহ এবং হাকিকত। যেমন নমাজ আমরা আদায় করি। এই নমাজ আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম দিয়েছেন, নমাজ পড়ার আগে আমরা ওযু করি, এরপরে জামা গায়ে দেই। এইরকম বা আমরা নামাজের প্রস্তুতি নিয়ে আমরা নমাজে দাঁড়াই, রুকু দেই, সিজদা দেই। এইরকম নমাজের আরকানগুলি আমরা আদায় করি। এটা হলো বাহ্যিক নমাজের সূরত আর আকৃতি। কিন্তু নমাজের হাকিকত কি, মূল কথা কি? নমাজের মূল কথা হচ্ছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সামনে নিজের আবদিয়ত, আল্লাহর সামনে আমি আল্লাহর গোলাম, এই কথা, এই অবস্থাটা একেবারে চূড়ান্ত পর্যায়ে প্রমাণ করে দেওয়া, আল্লাহর দরবারে চূড়ান্ত পর্যায়ের বিনয়ী হয়ে যাওয়া, নিজেকে গোলাম হিসেবে আল্লাহর সামনে পেশ করা, এটাই হলো নমাজের মূল কথা। তেমনিভাবে প্রত্যেকটি ইবাদতের একটা আছে বাহ্যিক দিক, আর একটা আছে তার হাকিকতার রূপ। তেমনিভাবে কুরবানি, যে কুরবানি আমরা করি, এই কুরবানির একটা আছে বাহ্যিক দিক, আর একটা আছে তার হাকিকত এবং মূল কথা। গরু আমরা খরিদ করি, উট খরিদ করি, ছাগল দুম্বা খরিদ করি, কুরবানি দেই, সেটা আসলে হাকিকত না, এটা হইল বাহ্যিক জিনিস। যেমন নমাজের মধ্যে ওযু, নমাজের মধ্যে কাপড়, নমাজের মধ্যে পোশাক, লিবাস ইত্যাদি আমরা ব্যবহার করি। কুরবানির জন্য আমরা কুরবানির জীব আমরা খরিদ করি, এটা হলো বাহ্যিক জিনিস। কিন্তু এই কুরবানির মূল কথা হচ্ছে নিজের জীবনকে আল্লাহর হুকুম পালন করার জন্য উৎসর্গ করে দেওয়া, নিজেকে নিজের মধ্যে সেই স্পিরিট তৈরি করা। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমার জীবন, আমার মরণ সব কিছু আমি আল্লাহর জন্য উৎসর্গ করে দিব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রয়োজনে তার নামে আমার জীবনকে কুরবানি করে দিব। এই স্পিরিট তৈরি করে আল্লাহর নৈকট্যতা হাসিল করা, তাকওয়া অর্জন করা, এইটাই হচ্ছে ঈদ উল আজহার তাৎপর্য। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা এই জন্যই বলেছেন আল্লাহর কাছে তাকওয়া পৌঁছে। তো এই ঈদ উল আজহার দ্বারা আমরা মুত্তাকি যেন হইতে পারি, তাকওয়া যেন অর্জন করতে পারি, খুদাভীরু যেন হইতে পারি, আল্লাহর নৈকট্যতা যেন অর্জন করতে পারি, আল্লাহর জন্য, দ্বীনের জন্য আমাদের প্রয়োজনে জীবন যেন আমরা উৎসর্গ করতে পারি, সেটাই হচ্ছে ঈদ উল আজহার তাৎপর্য। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জীব কুরবানি করার জন্য বলেছেন। আসলে আমরা তো আল্লাহ তাআলার প্রেমিক, আল্লাহর আশিক,
আশিকের জন্য আমরা জীব কুরবানি দিব কেন? আমরা নিজেই তো নিজেকে উৎসর্গ করা, এটাই তো স্বাভাবিক কথা। প্রেমিকের জন্য, আশিকের জন্য, আমরা আশিক মাশুকের জন্য আমরা আমাদের জীবনকে উৎসর্গ করে দিব। কিন্তু আল্লাহ তাআলা দয়া করে বলছেন, জীব কুরবানি দাও। একটা জীব পশু তুমি যদি কুরবানি দিতে পারো, আমি আল্লাহর দরবারে তোমাদের জীবন উৎসর্গ করার সওয়াবই তোমরা পাবে। মুহতারাম হাজরিন, এই তাকওয়া অর্জনের জন্যই ঈদুল আজহা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আমি জিজ্ঞাসা করি, ঈদ আসলে পরে আমরা যদি গুনাহ না ছেড়ে দিয়ে ঈদ উপলক্ষে যদি আমরা আরো গুনায় লিপ্ত হই, তাহলে কোরআন এই ঈদুল আজহার তাৎপর্য আমরা পালন করব না এর চেয়ে দূরে সরব? আজকে আমরা দেখতে পাই, দেখা যায় যে দুই ঈদ আসলে, ঈদুল ফিতর, ঈদুল আজহা, এই দুইটা ঈদ আসলে পরে দেখা যায় ঈদের দিন, ঈদের পরবর্তী কয়েকদিন যায় ডিজে গান, এই ছেলেফেলে এরা বিভিন্ন বক্সের মধ্যে করে, এই রকম শহরে এমনকি গ্রামাঞ্চলে বিভিন্ন এলাকায় যাইয়া এই গান বাদ্য দিয়া পরিস্থিতি একবারে ঘোলাটে করে। গত 2 বছর, সম্ভবত 2 বছর পূর্বে ওই মাধবপুরে একজন মুয়াজ্জিনকে পর্যন্ত তারা শহীদ করেছে বাধা দেওয়ার কারণে। সুতরাং আল্লাহর নৈকট্যতা অর্জন করা যাবে আল্লাহর ইবাদতের মাধ্যমে, নাফরমানির মাধ্যমে কোনো আল্লাহর নৈকট্যতা অর্জন করা যাবে না, তাকওয়া অর্জন করা যাবে না। আজকের ইসলামী সংগ্রাম পরিষদের এই সেমিনারের পক্ষ থেকে আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাবো, হবিগঞ্জের কোথাও ঈদ উপলক্ষে কোনো ধরনের ডিজে গান চলতে পারে না। আমি পরিশেষে ইসলামী সংগ্রাম পরিষদ হবিগঞ্জ পৌর শাখার উদ্যোগে আজকের এই আয়োজনের জন্য ইসলামী সংগ্রাম পরিষদ পৌর শাখার যারা দায়িত্বশীল রয়েছেন, কর্মীবৃন্দ রয়েছেন, সকলের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং শুকরিয়া জ্ঞাপন করি। ভবিষ্যতেও যেন ইসলামী সংগ্রাম পরিষদ ইনশাআল্লাহ আপনাদের যখনই যারা ডাক দিবেন, আল্লামা ওলিপুরীর নেতৃত্বে যখনই ডাক আসবে, তখনই ইনশাআল্লাহ আপনারা অতীতে যেভাবে আপনারা অংশগ্রহণ করেছেন, ভবিষ্যতেও ইনশাআল্লাহ আপনারা অংশগ্রহণ করবেন। রাজি আছেন? ইসলামী, আমি আরেকটা কথা বলেই আমি শেষ করে দিব। ইসলামী সংগ্রাম পরিষদ নাম সর্বস্ব এবং শুধু বিবৃতির মাধ্যমে সীমাবদ্ধ নয়। ইসলামী সংগ্রাম পরিষদ যা বিবৃতি দেয় তা বাস্তবায়নে বিশ্বাসী। এর একটা বাস্তব কথা পেয়েছেন আপনারা। আমাদের বেক্সের সভাপতি বলেছেন হিজবুত তৌহিদের। এই কিছুদিন আগে আমরা শুনেছি হিজবুত তৌহিদ এই দিকে ঘোরাফেরা করেছে। আর যদি কোনোদিন শোনা যায় হিজবুত তৌহিদ কোথাও সংগঠিত হয়েছে, আপনারা শুধু আমাদেরকে খবর দিবেন। ইনশাআল্লাহ হিজবুত তৌহিদ এদের ছেলা চামুন্ডাদেরকে এদেশ থেকে উৎখাত করে বঙ্গোপসাগরে আমরা ফেলবো। ইসলামী সংগ্রাম পরিষদ এই কিছুদিন, মনে হয় 1-2 বছর হয়েছে, এই সজীব দাস হিন্দু, সে আলীগঞ্জের, সে ইসলাম কুরআন নিয়ে কটাক্ষ করেছিল। আপনারাই মানববন্ধন করেছিলেন, আপনারাই বিক্ষোভ সমাবেশ করেছিলেন জেলা প্রশাসকের সামনে। আজ পর্যন্ত সেই সজীব দাস সে জামিনে মুক্তি পায় নাই। ইসলামী সংগ্রাম পরিষদের সফলতা, ইসলামী সংগ্রাম পরিষদের বাস্তব ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন। এটা শুধু বিবৃতি নয়, বাস্তবায়নে বিশ্বাসী ইসলামী সংগ্রাম পরিষদ। আসুন, এই লাখাইয়ে মাহমুদুল হক নামে এক লুচ্ছা, সে কি করেছিল? একজন পর্দানসীন বুরকা পরিহিতা একটা শিক্ষিকাকে লাঞ্ছিত করেছিল। আল্লামা ওলিপুরী দামাত বরকাতুহুর নেতৃত্বে আমরা লাখাই গিয়েছিলাম। স্ট্যান্ড রিলিজ সাথে সাথে সে লাখাই থেকে বিতাড়িত হয়েছে, হবিগঞ্জের মাটিতে আর পাড়া দিতে পারে না।
এটা হইল ইসলামী সংগ্রাম পরিষদের বাস্তবতা, শুধু বিবৃতি নয়। সুতরাং আমরা সামনে ইনশাআল্লাহ অতীতের মতো ভবিষ্যতেও ইসলামী সংগ্রাম পরিষদের পাশে থাকব। আজকের এই সভা যেন আল্লাহ কবুল করেন। আল্লামা অলিপুরি দামাত বরকাতুহুম আমাদের সামনে সার গর্ব আলোচনা করবেন, দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।